ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا وعلى মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ উত্তর চান্দোলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ ২৮ এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, প্রচণ্ড তাপদাহ তীব্র গরমের মাঝে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে
অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজাত ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ প্রচণ্ড গরমের মাঝেও মাশাআল্লাহ আপনার অনেক লোক চলে আসছেন, আরও লোক আসতেছেন, কিন্তু মাহফিল করার জন্য পরিবেশটা আমাদের জন্য অনুকূলে না। এই যে ছেলে, এই তুমি এই মাদ্রাসার ছাত্র, তোমরা এরকম করতেছো কেন? এই যে এখানে 3-4 জন কি করতেছো তোমরা? তুমি তো যে কথা বলতেছো, যে বড় ছেলেটা, তুমি তো সব শয়তানের মূল। এনো কি করতেছো এখানে বৈশা বৈশা? হাফেজ সাহেবরা কই? আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে। হাফিজে মাদ্রাসার ফলাফল কোনো হুজুরের কথা শুনতো না, এই হুজুর ছাড়া। আমারও তো হাফিজি মাদ্রাসা আছে, আমি দেখছি। আমি সারাদিন চিল্লাইতেছি ফিস সাহেব শুনে না, হেতারা দেখছি চাইলে শেষ। কয়বার কথা বলছো তোমরা এখানে 3-4 জন মিল্লা? হ্যাঁ, তোমরা কি করছো এখানে বৈশা বৈশা? কি কারবার কি? আমি কিছু বুঝলাম না। এটা মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে হাফেজ সাহেবরা, যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে তো বাইরে আর মানুষ ইয়ে কিতা করবো? হ্যাঁ, আর একটা বোকা ছেলে দেখলাম ওইদিকে ফিরা বৈশা রয়েছে। একটু আগে আমি পরে ফিরেইছি তারে। এত বোকা মানুষ আছে পৃথিবীতে, নির্ভুল। হেতে সেইদিকে এইদিকে ফিসে দিয়া সেদিকে বইয়ে বইয়ে ফলাফলের লোকে কথা কয়। কত বড় বেয়াদব, চিন্তা করে। কয়জন লোক হয়েছে এখানে? এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইকটা ধরার থেকে আরম্ভ করে চিল্লান শুরু করছে। কি ঘটনা কি? কয়জন লোক হয়েছেন আপনারা এখানে? হাজার হাজার লোক হয়, একটা টু শব্দ হয় না। আপনারা কি শুরু করছেন এখানে? কয়জন লোক হয়েছেন? সব মিলিয়ে কয়শো লোক হইব এখন? কি কারবার কি? বেয়াদবি চাষ হইতে আছে না? এমনি তো শেষ হয়ে গেছি, আর তো কিছু বাকি নাই। যাই কিছু একটু বাকি রয়েছে, এটাও শেষ হয়ে যেতেছে, সব শেষ। একটা মাহফিল এসে একটা ছেলে কথা বলবে, এটা বিরাট দুঃসাহসের বিষয়। যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে, আমি বৈশা বৈশা বুট খাই কেমনে, আমি মাহফিলে বিরক্ত করি কেমনে? প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। খুব সাবধান, আমি যেন একজনকে আর ডাক দেওয়া না লাগে। এদিক সেদিক তাকাবা না, মোবাইল বন্ধ করো। তামাশা করতে আস, একবারে চুপ করে থাকবেন, একটা শব্দ যেন না হয়। একেবারে চুপ করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছেলেরা একটা শব্দ করবা না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো কেন এখানে? তোমরা মাহফিল তোমরাই যদি এটা করো, তোমায় সে কি করবো? কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয়। এখানে তো আমি অনেকবার আসছি, কত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ। এখানে কথা হবে কেন? চুপ করে আসবেন, এসে বসবেন, কথা শুনবেন, আবার আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এটা আমাদের দেশে মাহফিলের সিজন না। আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকালে। তো একেবারে চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেলে
আরাম মতো শোনা যায়, কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, আবহাওয়া না। এমনি প্রচণ্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে। এর ভিতরে এটা একটা মোটামুটি বদ্ধ পরিবেশ, যেহেতু ওই পার্শ্বে ঘর, এদিক দিয়ে বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আটকে যায়। তা আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে, আমি লম্বা সময় কথা বলবো না, কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার আসাতাজে কেরাম শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকেন। যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন, তাইলে ছেলেরা বিরক্ত করবে না। এই ফলাফল একটা গণ্ডির ভিতরে থাকে তো, এটা একটু সুযোগ পাইলে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনারা শিক্ষকরা এটা একটু সজাগ থাকেন। অনেকজন শিক্ষক তো আছেন, আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে ঢুইকা বসেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন। আপনি পড়বেন না? আপনার মতো একটা 60 বস্তুর লোক এমনি দুম ধরে বইয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ কয় কারা? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চান না। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ হোক, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। এই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও দেখো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে শোনো। আবার চাই ওদিকে, খেয়াল করে এদিকে তাকাই থাকেন সবাই, অন্যদিকে মনোযোগ দিয়েন না।
আসছেনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে যান, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না, কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনায় নাই, আগামীকালকে কি হবে। এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইলরে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাব, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাব, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাব, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে কই। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিস। কি করিলে কি হয়, আগে বাজারও চটি বই পাওয়া যেত, কি করিলে কি হয়, এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব, এটা কোরআন শরীফ আসেনিও, কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব, এইটাও আছে। পড়লে কি হইব, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফান রে, এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাটা কাটা দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে কারবার কি এতবার ডাক দেওয়ান লাগে কেন? সবাই দিকে দেখো, সবাই দিকে, এইদিকে হুজুরের দিকে খুব খেয়াল, সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা কেডা খিতা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, টার ফাইবা কি কারবার যায়। মার হাবা কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ আকিমুস সালাহ, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। 1 নম্বর যেটা কাজে রইল নামাজ, সালাত। আল্লাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতামে পারি। ভাত খাইলে ফ্যাট ভরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, ওযু করলে ফাট পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিয়াকশান আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লো, আপনার চেয়ারটা একটু পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে ফলাফল একজন ধরে যাস না, আরো পিছিয়ে যান, আমি কই ফিসে এবার একা আছে, তোমরা খেয়াল করবা, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হইলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা না, কার কথা? তা কোরআন শরীফের আয়াত, আমি মুখে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহর কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যেটি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি, সকলে সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ যদি মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে, ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তাইলে বুঝতে হবে তার নামাজটা হইছে না। তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইনও ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগে যাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার আর বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম হইল কেরি, তে নামাজ পড়ে এইরকম হইল কেরি। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিরা, তে নামাজ পড়ে তার জীবিকা দিয়েছে। আর জিয়ার জামাই হইল হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক, এই জামাই যে নামাজ পড়ে হৌরে না পড়ে কেমনি, এই কারণে কারণে এবারে নামাজ পড়ে। এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারত না, এটা নবীজি কয়। এবার আইয়েন
আমরা যার যার সমাজের লুকটিরে তেতে চিনি, নামাজও পড়ে 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না, তে সমাজিলেন না নামাজ পড়ে আর কি, আসলে তে কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য দাঁড়া না, তে সামাজিকভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখেন। কেমনে রাখতো কন, কেমনে রাখতো কন? আমি যদিও হন এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহরে বেড়াইয়ে গালাগালি শুরু করে, আমরা কিন্তু সুবিধার মানুষ নেই, আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাপ হোক আর জেতা বাপ হোক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর ভাই কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব, তে সিল্লান দিয়া কইব এই আমার লগে কাজা লাগছে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছ, জিগেছে বাপের নাম কিতা, কুদ্দুসের ফুতে রহিম কইয়া যাবো শোনা কেউ কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই। তোমার বাহের নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, তাহলে আমরা আপত্তি নাই, তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও, তুমি ভালো মানুষ। এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজের জিলা ধরবো, তোমার ঘরে বালাফুট জি হইব, এটা আশা করো কেমনে তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুট দিতে গিয়ে জামাই নাম্বারে বদলাই নিছে না, বেরিয়ে এবিডি হেতার আসে নিয়ে বেরিয়ে এবারে সংসারে না করতেছে, তার লগে বউ শুধু আরেকটা, এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাইর নাম উমুক, জাল বুট দিত গিয়া কিও ঠিক নেই। তো বালা আশা করেন কেমনি, একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে, জাল বুট দিতেন গিয়া বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়া বউয়ে জামাই বদলাইলাম, ঠেড়া করে যে আমরা মরি না কপাল বালা, ঠিক কিনা কম, ঠেড়া করে মরণ উচিত, আমরা ঠেড়া করে মরা উচিত, আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন। এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আগুয়ান যায়, এই যে নামাজ পড়ি আমরা, নামাজ কি হয়নি বেড়া, নামাজ হয়। আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম, আমরা পড়ি কেমনে, কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ইমানদার। কেমন ইমানদার? কয় আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এইরকম ইমানদার যেতে যখন নামাজও দাঁড়ায়, নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না? তুমি ইবাদত এমনভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো, ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকর, আমি না দেখি না, আমি দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা কম? এমনি আপনি নামাজ পড়ে চান, এই খেয়াল লইয়া নামাজ পড়ে চান, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি এমনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইট ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আমি যে লাইনটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গোনার কাম? কথা কথা সোয়াবের কাম না গোনার কাম? তাহলে আমি যে গোনার কামটা করতে আসি কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে, শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া আইয়ুহান নবী,
হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। কারে ডরাইবেন? কথা কন, কারে ডরাইবেন? নবীজি তো এমনি ডরান। খুব খেয়াল করে শুনে যায়, বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা কইতাম না স্যার, খেয়াল করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে দুইটা কথা লইয়া বাজ্যাওয়ান যাইব। তাইলে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর কয় আপনি ডরাইবেন আল্লাহ। আচ্ছা, ও নবীজি কি আল্লাহর এমনি আগের থেকে ডরায় না? কথা কথা ডরায় নি। আবার নবীরে কয় কে রে? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবটি কোনো নবীরে কইছে না, সবটি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে, নবী ও নবী। কই জি আল্লাহ। কয় ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাই আমরা? আবার কন কারে? জুড়ে কন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল নাকি রে? যাই উত্তর সাল্লার তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা, ফুকবানার তারা উবায়দুল্লাহ সামনে ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর থাকতে এবারও ডরাইছ, অহন উবায়দুল্লাহ সামনে ডরাইবা। এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের নাম, আর তোমরা নাগাইশের ফিসাবরেও তোমরা ডরাইও। কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে? এটার একটা কারণ আছে। আর মার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে শুনে না, কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা কইছে? কেড়ে আল্লাহর কথা কেড়ে কইল। কেউর কথা না কইয়া আল্লাহর কথা কওয়ার দরকারটা কিতা? কয় বুঝ্য হইনে কইছে। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ার একটা কারণ আছে। নাগাইশের ফিরসা হুজুরের কথা যদি কইতো, সানলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাইশের ফিরসাবরে যদি কইতো, তো নাগাইশের ফিরসাব তো সবখানে গিয়া বইয়া থাকে না। নাগাইশের ফিরসাবে আছে নাগাইশ, সানলার তারা যা মন্ডায় ধরে তা করবো, এবার আইলে ভালো হয়ে যাবো। নাগাইশের হুজুরে যখন আইব, কাম লাগলে বোর্ড দিয়া ফুলের উপরে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া। যখন দেখুন বলছে নাগেশ্বর হুজুরে ঢুকা লাগছে সান্ডার পায়, তখন এতে ওই মোবাইলওয়ালায় ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও। নাগেশ্বর হুজুরে আইতে আছে মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও। যারা গুস্তেঙ্গি দিয়ে রাখছো গুস্তেঙ্গি ছেড়ে দাও, বেরিয়ায় সব ফর্দার ভিতরে দাও, বেড়ায়। তোমরা যারা দোকানদারি করে ওজনও কম দেওয়া কমাই নাও, নাগেশ্বর হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি যা শুরু করে লাও হুজুর কাছে গান বই থেকে লাভ নাই, ঠিক নিও। এর লেগে আমরা আমলেও জিলা ধরে না। এই যে মাহফিলও আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকন, হুজুরে কত কথাই কইব, বেরিটা দেন এত সব কথা হুন্ডা ফাড়া যেত না, বুঝল। শ্বাস দো ওয়াজ দো বিড়ির তোমার লোকে উঠতে আছে, ঠিক কিনা কাও? মুরব্বীরা কথা কয় না, বুঝলাম না, ঠিক কিনা? কথা কইয়া আপনারা কইলে না ফলা পাইনি হুন্ডা কইতো, ঠিক নিও না? হুজুবিল্লা কোন না কেন? এই নাগাইশের হুজুরের ডরানের কথা কইলে নাগাইশের হুজুরে পাহারা দিয়া আকাম কুকাম করণ গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশরা তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দেখ খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বামনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন? সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দিয়ে হাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি, ফাঁকাগুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষের কথা বলে নাই।
কোনো নেতার কথা বলে নাই, কোনো পীরের কথা বলে নাই, কোনো বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন। এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা। ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর সিফা যাবো, এ থাক। মনে ধরলে শুনবো না, হইলে আটবো। ইয়া মামুর বাড়ির আবদার আর কি। বইয়া তাও সিফা দিয়া নমুনা কি চাইতেছে টের পায় নাতে। মার হাবা কয় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে, কতক্ষণ জায়গা এলো। আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই? আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আপনি কেমন লোকে কইছেন না, আপনার বউও জানেন আপনি হুইতে কি চিন্তা করতে আছেন। একজন জানে, তিনি কে? আপনি মুখে যেটা কইছেন এটা শুনে কে? না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাইলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথা মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই। একটা মানুষ যদি সোনার মানুষ হয়, তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরায়, তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লইয়া যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ। ঠিক কিনা কর? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না। আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। আর একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনে সোনার মানুষ হয়। তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেই গেলাইছেও। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হইছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরে প্রস্তাব দিছে, উমরে সিল্লাম দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না। কারণ আমি যদি খলিফা হই, আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো, উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল, লোকের জবাব দে। আমি কি জবাব দেয় এই চিন্তা উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে, সবাই মিল্লা জিল্লা এবার একটা দায়িত্ব দিছে। ইসলামের বিধান হইল, খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাইতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল, যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। এটা হলো ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি, দুইজনের একজনে খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিছে। উমর, আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব। সব মানুষ মনে করেন আপনারা চান না কেন্দ্রীয় যে বাজার মসজিদ,
বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া। তো খুতবা দিব হেন এই উমর, এখন উমর আইয়া না, সবাই সুন্নত পড়িয়া নামাজ পড়িয়া তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সবাই ফইরা বইয়া রয়েছে। উমরে আইলে খুতবা দিব, নামাজ পড়াইব। উমর বেল আইলা যে দিতে আছে, উমরের খবর নাই। সুবহানাল্লাহ না কেন? ঘুমে ধরছো? আপনি ভালো করে বলেন, আপনি যেমনি হালান দিয়া বলেন ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ। আমরা জনগণও যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী, উনি কি বাইতুল মুকাররম গিয়ে খুতবা দিতে পারবো? কথা কথা পারবো? মহিলা মানুষ উনি গিয়ে খুতবা দিব কেমনে? রাষ্ট্রপতি যে বেড়ায় এবারে খুতবা দিতে পারবো? এবারে তো আর আলেম না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুদ সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়িয়া বইয়া রয়েছে যে উমরে আইব খুতবা দিব। বেই লাইন লেগেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা পড়ে কখনো দিয়ে আবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক ফলারে কইছে, তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাচ্ছেন উমরে। সুবহানাল্লাহ কয় না? দৌড় দিয়া কিন্তু চাচ্ছেন উমরে আইয়ে না কেড়ে হনো। এই যুবক ফলাই দিছে দৌড়, দৌড় দিয়ে গিয়া সেটা আপনার গিয়া দেহে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠান্ডা রোদ। যাও এদিকে ভিতরে আসো, আরে ভিতরে। হ্যাঁ রে, কইরা গেলি রে বলা পাইন রে। একটু খেয়াল, এখন সবাই মসজিদে বইয়া রয়েছে। উমরে, উমর কৌ আইয়া না ভাই, সকলে মিল্লা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। সবাই মিল্লা কইছে একটা ফলারে রে, তুই কিন্তু দৌড় দিয়া চাই আইছেন, উমরে ওখানে আইয়া না গেলে বাইক কোনো বিপদ আপদ নাকি? ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেহে এবারে উডানো বইয়া বইয়া রইদের মধ্যে। উডান কি বালু আর কি, মরুভূমি তো, এবার বালুর উপরে বইয়া রয়েছে। আর এবার ফিটটা ফুড়ে যে গেতেছে রইদে, আর এবারে কিতা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম, কিন্তু ফটো ফটো হাত দিয়া আবার চা গিয়া দেহে, যুবকে গিয়া দেহে এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, আর হাত দিয়া চাই হুগাইছে নি। গিয়ে সেটা যুবকটা কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয়, আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায়, তো নামাজের টাইম জেগেতেছে না, বেল আইন লেগেছে কেনা? আপনি না গেলে নামাজ পড়াইব কেন? আপনি হলে নিমাম, কারণ আপনার দিকে খবর নাই কোনো, কিতা কর? ওই যে কইসলাম যেই রকম আমরা জনগণ সেই রকম নেতা দো ইয়া। সেটা যখন কইছে উমরে মুচকি হাসি দিয়া কয়, বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আসি। আমি তো ওই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি, যায়াম বসিত, এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা। তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে, এর লেগে তাড়াহুড়া করে ধুইয়া দিছিলাম। ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আবার মসজিদে যাইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ কথা না? আমরা তো কি কয়, আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম। ওই এক এলাকার যে এক নেতা, সোহে দেহে কম, কি এ দেহে বেশি না কম? ফলাফল কথা কইছে বেশি না কম রে? এবার সোহে যে কম দেহে, আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবার এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও বাইসে খেড়ি রয়েছে। এবারে গাড়ি লিয়ে যদি শুট করে যায়, মাইসে কইতো না যে আর খেরুইও এমপিগিরিত খেরুইও, আর বেড়াকে আতলারা দেওয়ার নয়। আমরা এমনি স্ত্রী মানুষ খেরুই রয়েছে, একটা আতলাত লাড়া দিলেও তো মাইসে একটা কথা কন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার মগন নেই। তো ড্রাইভারে কইছে, শুনো আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া, যে হলো দেখবা যে মানুষ বেশি, তুমি গাড়ি হরেন দিবে। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রয়েছে, তো আমি মাথা বার কইরা
মোরসার মধ্যে চান্না উত্তর বাজারও মোরসার, তারপরে এই যে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ডও, এই এহেন্দে এহেন্দে যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করলাম লুক হুজুরে ওয়াহেদ হুজুরে, কবির হুজুরে, উবায়দুল্লাহ সাহ, আর এলাকায় জাকির মিয়া, ওই মিষ্টি দোকানদার জাকির না, এই তারা সকলে মিল্লা খেলে রয়েছে, আমি আপনারা থাকি। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকের কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি। আমি মনে করলাম লোক খেলি রয়েছে, তা আমি মাথা বার করে আপনারা মানুষের খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব জেহেল হয়ে দেখে কয়েকজন লোক আমরা মাথা বার করে আতলারে একখানো গিয়েছে না, ড্রাইভার হইয়া করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলাড়তে আছে। আতলাড়তে লাড়তে কতক্ষণ নারণ যায়, ব্যথা হয়ে গেছে না, তেজও হরেন আর ছাড়ে না। শেষ পর্যন্ত এমপি হিসাবে সেটা গেছে, ওই নেতায় সেটা সেটা কয় কি এত মানুষ আরো আইসে করতে, কয় মানুষ কইছে কেন আপনি রে, কত লোক না, কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়ার, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমিও যাইতাম পানি না লিখে হরেন দিছি, আপনি মানুষ শুনে করে আতলাদিন গিরতেন হ্যাঁ নাউজুবিল্লাহ, আরো আস্তে কর, আর জোরে করে করে নাউজুবিল্লাহ। নেতারা কিরকম উমর পাঞ্জাবি দুইয়া দিয়া উগায় না দেখে বেড়া হনো, মসজিদও যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে জিগাইছে। উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কো আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে। তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। আমার কথা কয় না তো, কয়টা রে? ছেলে বসো, পাঞ্জাবি কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো, ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি কয়ডো? কথা কোনো কয়টা? এবার পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয় না। এবার এই পাঞ্জাবি গাল দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে। ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটা আমি দুইটা খুতবা দেয় 3টা সিরিজে, এটারই কিতা কয় মিম্বর। আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারই কিতা কয় মেহরাব। কথা কয় না, তার এটা জানেন না আপনারা? এটারই কিতা কয়। আর যেটার উঠটা খুতবা দেয় এটারই কিতা কয় মিম্বর, আর এটা হইলো মেহরাব। এবার মিম্বরে গিয়ে উঠছে, খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে। কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া খুতবা শুরু করছে, এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ উন্নতি। একটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছে, কথা আছে? কি আছে? আহা কি আছে? কথা আছে। আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা। কি আছে? কথা আছে। ওমর চুপ করে গেছে। কি কথা? যুবক ডাক দিয়া কয়, গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি এক টুকরা পাইছেন, আপনার রাষ্ট্রপতি হইল, আপনি তো জনগণ, অবশ্যই আপনি এক টুকরা পাইছেন। আচ্ছা প্রশ্ন হইল, এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি, আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হয়েছে না আপনারটা যত লম্বা। সব আনা লাগুন না কেন? আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে নেসপে শাক একেবারে টাকনুর উপরে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে? আপনার তো এত লম্বা হয় না কেড়ে, কাপড় দিয়ে সকলে সমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া লন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে। জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেলি এই কথাটা কর পারবেন না? আমরা মেম্বারের সামনে খেলি এই কথা কইতে
চেয়ারম্যানের সামনে করে এই কথা কইতেন ভাববেন? এমপি সব মন্ত্রী সব তো পইলে ঠেলার লগে না কি কারবার কি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেয়ে লইছে তো। জবাব দেন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, ভাইয়েরা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? তা আমাদের জবাবের দরকার। কে জবাব দিলে এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ কয় না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ডাক দেয়া কয়, ভাইয়েরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনামানিকেরা আমার, ও আমার সন্তানেরা শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন উমরের ঘরে মজার খাবার হবে। এর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা, পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটার জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসাবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহ জোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাক দেয়া, ইয়া আমিরাল মুমিনিন, আপনি খুতবা দেন। ওমর বলে, না, আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আবার যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? উমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন,
ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। এবার ওমর যুবককে ছেড়ে দিলেন, ডাক দেওয়া কয়, মুসলমান মনে রাখবা, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান আমরা, কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছে, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান, বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে। তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? আগে মুসলমান বানান। আর এই মুসলমান বানানোর জন্যে উত্তর চানলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন, সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক, 40টা হাদিস মুখস্থ করুক, হালাল হারাম শিখুক। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হয়েছে, গরম ভাত খাইয়া তে বাচ্চা ইয়ানো ফইরালায়। আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো, এরপরে তে হোস্টেলও কিতা না কিতা খাইলইন, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ান। মা আইনা ভাতের ডেকছি লইয়া টিফিন কেরিয়ার লইয়া এগুলো দেখে লইয়া ডাক দেয়, হুজুর আমরা তারে আইয়া কইয়ার কিন্তু টিফিন ক্যারিয়ারটা নিত। কি যে সুবিধা আপনারা পাইছেন, কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। সব মাহফিল, আমি শুরুতেই বলেছি এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল, আমার সুযোগ নাই বইলা তারা এই গরমের ভিতরে আয়োজন করছে। আপনারা অনেক কষ্ট করেছেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি মুশতাক ফয়েজি এই বছর সহ প্রায় 33 বছর মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন আমি বুঝি। আজকে মাহফিলটাতে কদম দিয়া যায় আপনারা আইছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, অনেকের আব্বা নাইও, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই আম্মা নাই। আহা, কবরে ঘুমাই হইছে। দুনিয়ায় যদি এমনি গরম লাগে, কবরের ভিতরে না জানি কি গরম লাগেও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই ছেলেগুলা 30 পারা কোরআন সিনাই নিল, যাদের মাথায় পাগড়ি পরালাম, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের বাবার মাথায় হাসরের ময়দানে নূরের টুপি পরাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল
উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চেয়েছে, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ হয়ে যারা পরিশ্রম করতেছে মাওলা, তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও মাওলা রাব্বে কারীম। আমার আদরের একরাম আয় আল্লাহ তাআলা জনগণের খেদমত করতে চায়, ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী হতে চায়। আয় আল্লাহ তাআলা, তুমি মাওলা যদি মনে করো তার মাধ্যমে জনগণের খাদমত হবে, তুমি মাওলা তোমার বান্দারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার বড় আদরের আমার কলিজার টুকরা, তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, একজন মহিলা মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে সফরদ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।